শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো মানে এখনকার ব্লগগুলো সত্যি আমার এত বাজে হচ্ছে, আমি নিজেও মানে বুঝতে পারছি। পুরো আতখাপছা ব্লগ ছাড়ছি। যাই হোক, এদিকে সকালবেলা রুটি করে নিয়েছি, আর আজকের ব্রেকফাস্টে ছিল আম আর রুটি। তো আমি রুটি সচরাচর সকালে খাই না, তবে আজকে খেয়েছিলাম, যেহেতু একটু কারণেই খেয়েছিলাম, সকালে ভাতই খাই। তো আজকে রান্না করেছিলাম রিঠা মাছ, আমার ভীষণ প্রিয়। তোমাদের কার কার প্রিয় একটু বলবে তো, আমার তো ভীষণই প্রিয়। আর এই মাছটা আমাদের বাড়ি বহু বছর পর রান্না হলো। কেন জানো? আমার বরমশাই মাছ চেনে না, মানে ও খুব একটা তো আগে বাজার করতো না, এখন বাজারটা শিখেছে। আর মাছ আজকে একজন আমাকে বাজারে দেখিয়েছে আর কি, রিঠা মাছ, তাই জন্য আমি অনেকদিন থেকে বলছিলাম, তো তাই জন্য নিয়ে এসেছিল। আর আমি রান্নাও করে নিয়েছি, দেখো রিঠা মাছের আলু দিয়ে ঝোল। তো এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে রান্না করে আমি ঘরে আসলাম, তোমাদের দাদাভাই একটা রেনকোট অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে, তো সেটাই এসছে। তো পিসি মা ওরা সবাই দেখছিল যে রেনকোটটা খুব ভালো এসছে। তো যাই হোক, তাই জন্য আমিও এই যে আসলাম একটু দেখতে রেনকোটটা যে কেমন এসছে। ও আবার প্যান্টটা দেখছিল কীরকম কী এসছে। যাই হোক, ভালোই এসছে। তো আমি আবার বললাম তুমি ব্ল্যাক কালার নিলে, আর ব্লুর মধ্যে একটা নিতে পারতে, আগেরটাও ব্লু ছিল যদিও। তো মা বলছে কি ও আবার ব্ল্যাক ছাড়া কিছু চিনবে, মানে ও হচ্ছে কি যে কোনো জিনিস কিনতে গেলে আগেই ওর ব্ল্যাকটা চোখে পড়ে, মানে ওর ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। যাই হোক, এটা জিলেট ছিল কোম্পানির, আর খুবই ভালো হচ্ছিল, মানে জিনিসটা খুবই ভালো। যেরকম দাম নিয়েছে সেরকম জিনিসটাও কিন্তু খুব ভালো ছিল। এটার দাম নিয়েছিল 1000 টাকা। তা মেটেরিয়ালসটাও মানে পুরো কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, এখন আমি বললাম তুমি একটু পরে দেখো তো তোমার ঠিকঠাক হয় কি না। তো যাই হোক, এই যে পরে দেখছিল, পরেও কিন্তু ভালোই লাগছে। তো আমি আবার ওকে বললাম পরে তোমার কাছে কিন্তু ব্ল্যাকটা ভালোই ফোটে, তুমি কালো মানুষ, তাও তোমার ব্ল্যাকটা বেশ মোটামুটি খারাপ লাগে না পরলে। বৃষ্টি নেই, কিছু নেই, এখন রেনকোট অর্ডার দিয়েছিল দেখে রেনকোট এসেছে, পরে দেখছেন। রোদের মধ্যে বেশি রেনকোট পরে বসে, রোদ নেই আজকে, বৃষ্টি নামতেও পারে আজকে। আজকে কি এটা নিয়ে যাবে? হ্যাঁ, পুরোনোটাই নিয়ে যাবে। পুরোনোটা তো নতুনই রয়েছে। যাই রান্নাঘরে, এর ব্যাঙের মাথা ভালোই তো হয়েছে, জিল কোম্পানি। আর দরজার কালারটা এনে দিলে না। আর আমাদের বাড়িতে ডাটাগুলো হয়েছে, দেখেছো কত বড় হয়েছে ডাটাটা। যাই হোক, এটা নাকি আমার বর বলেছে শুটকি মাছ দিয়ে খাবে, সেই কারণে ডাটাটা রেখে দেওয়া হয়েছে বড়টা। আমি কিন্তু খাই না বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো নাক ছিটকাও, কিন্তু ওরা বলে নাকি খেতে খুব ভালো, খুব টেস্ট। আমাদের বাড়িতে আমার ঠাকুমা, আমার কাকা ওরা সব খেত, আমার মা খায় না, তো করে উনি, তাই জন্য আমারও খাওয়া, আমি শিখিনি খাওয়া। যাই হোক, তারপর স্নান টান করতে যাব, তার আগে দেখো এখানে বসেছিলাম একটু শাড়ির পাড় সেলাই করতে। এই যে মাঝে শাড়িটা দিয়েছিল, সেই শাড়িটা আমি এখন বসে পাড় সেলাই করছিলাম। দেখো কতটা আমি কাজের, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বরের পয়সা বাঁচাচ্ছি কীরকম। মানে পিকোটা দোকান থেকে করে এসেছিলাম, ফলস পাড়টা আমি নিজে লাগাচ্ছি। কারণ ফলস পাড় যেহেতু আমি লাগাতে পারি, আর বসেই আছি যখন, তাই ভাবলাম যে নিজের, কিন্তু আমার লাগাতেও আবার ল্যাটার্জি লাগে। তাহলেও আমি ভাবলাম যে 60-70 টাকাটা বাঁচবে, তো লাগিয়েই ফেলি। যাই হোক, তো এদিকে দেখো এখন ভাত টাত খেয়ে দুপুরবেলা একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাত খেয়েছি, খেয়ে এখন একটু ফল খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, তো চলো, বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও রয়েছে। তো চলো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা, পরে তোমার সঙ্গে আবার কথা হবে। আর এখন আমি মনে মনে খাচ্ছি আর ভাবছি যে এখন তো অনেকটা বেলা রয়েছে, 3টে বাজে, তো এখন আমি একটুখানি ভিডিও করব। হচ্ছে বাজে 3টে, খেয়ে এসেছি কিছুক্ষণ আগে, কাজ পাচ্ছি না। এই যে একটা শাড়ি বার করলাম, আগের দিন যে ফুলটা শুকিয়ে গেছিলো, ওটা ফেলে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তারপর 3-4 দিন আগে এই যে আর একটা নিয়ে এসেছিলো ফুলের ইসে বুকে। 3-4 দিন 5 দিন হয়ে গেছে। আমি যদি পরের দিনই ভিডিও করতাম তাহলে ফুলগুলো ভালো থাকতো। 4 দিন হয়ে গেছে, তো ফুলগুলো একটু শুকিয়ে হয়ে গেছে, মানে পচে যাচ্ছে। ভাবলাম সেটাই আমি আজকে মাথায় দেবো। আমি একটা মেকআপ করবো, মানে একটা ভিডিও করার জন্য মেকআপ করবো, সেই জন্য শাড়িটা বের করলাম, করবো, করে একটু মেকআপ শ্যুট করবো। দেখি, অনেকদিন করিনি তো, তাই ভিডিও করবো বলে। চলো পরে আবার কথা বলছি। তো
তো দেখো এই যে আমার হচ্ছে মেকআপ টেকআপ এখন তুলছি, মানে করাও হয়ে গিয়ে ভিডিও সব শ্যুট করা হয়ে গিয়ে তারপরে আমি এখন মেকআপ তুলতে তুলতে মনে পড়লো যে ভ্লগিংয়ের একটুখানি নিয়ে নিই ক্লিপ। তো এদিকে সব ফুল টুল মাথায় দিয়ে আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, কেননা আমার রিলস একটাও ছিল না ইনস্টাগ্রামে পোস্ট করার মতো, সেই কারণে আমি একটু রিলস বানাবো বলে আর কি সেজে গুজে রেডি হয়েছিলাম। আর রাত্রিবেলার ডিনারে ছিল ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। এই ছিল আজকের দিনটা, এইভাবেই কাটালাম। টাটা।